মালদা থেকে যুবতী নিখোঁজ, আটক বাংলাদেশে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র। অভিযোগ বিজেপির। কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল, জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে, পাল্টা দাবি তৃণমূলের। মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়। তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ, এই যুবকের ব্যাপারে তারা কিছু জানে না। সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল। ওই যুবকের বাড়ি বাংলাদেশে। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় রয়েছে। লাভজেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল। একটা মেয়ে পাচার হয়েছে শুধু আজকের এই বিষয় না, বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে। আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে। কারণ গত কিছুদিন আগে আমরা দেখলাম, গাজলেও দেখলাম যে জিনিস হচ্ছে। আজকে আমার এই বামনগোলাতেও হয়েছে। এটা আজকে বলে না, এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে, মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে, অথচ আমার বাংলার প্রশাসন চুপ, নিশ্চুপ, পুলিশ এখানে কিচ্ছু করছে না। শুধু আজকে এখানে নয়, কিছুদিন আগে মদনাবতীতেও একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো। মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভ জিহাদের শিকার হচ্ছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনো যাচ্ছে না। বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা, আজকে এই পাড়ার মেয়ে গেছে, কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে। তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায়, আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে, বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে, এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে, এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র হতে পারে? সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার, মানে বলার মতন না। এইভাবে মেয়েদেরকে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছে। এখানে প্রশাসন কোনো কিচ্ছু করছে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না, কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি। বিএসএফরা যথেষ্টভাবে সক্রিয়, ওরা দেখে। কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে, এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না। আমার বামনগোলাতে আমরা কিছুদিন আগেও ধর্ণা করলাম মালদাতে, যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও। বামনগোলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে নিচ্ছে, আর কয়দিন পরে বামনগোলা উত্তর মালদার মধ্যে থাকবে না, আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে। বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফের। তিনি কটাক্ষ করেছেন, বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত। এবার তারা জেনে বলছে না না জেনে বলছে, এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে। এবার আমি যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশের বিজেপির কাছে ধরা পড়েছে। তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো, তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কী করে? এখানে তো রাজ্যের পুলিশ দেখে না, সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের, তাহলে পক্ষান্তরে বিজেপিরই। তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে? এটা তাদেরকে তো ভাবা উচিত। কেন্দ্রের ফোর্স, অমিত শাহর ফোর্স, কেন্দ্র সরকারের ফোর্স, অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে। তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো, তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায়, এটা তো রাজ্য সরকারের বর্তায় না। এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে চিন্তে বলা উচিত। নিখোঁজ হয়ে গেছে, তারপরে খুঁজে পাচ্ছি না, এখন খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। তারপরে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন জানতে পারছি যে বাইরে আছে, বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। তো তারপর কি বললো মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে কোথায় আছে? থানায় আছে। কোন থানায় আছে? সপাহার থানায় আছে? ওগুলো বলতে পারলো না, মানে ফোনটা হয়ে গেল তখন। বাংলাদেশ গেল কিভাবে সেটা আমরা জানি না কিভাবে গেছে, বলতে পারবো না। ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে। সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে করতে পারতাম? তাহলে তো মেয়ে যেতই না আমার।
আর আমি কি মেয়েকে কোনোদিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে বলেন? বলছি আপনার মেয়ে যে হারিয়ে গেল, হুম। কোনোদিনও আগে কি বলেছিল যে ওর সাথে কোনো না। বাংলাদেশের ছেলের না সম্পর্ক ছিল? না, কোনোদিনও বলেনি। ও ফেসবুক করতো? হ্যাঁ, ফেসবুক করতো, সব কিছু। ওর মোবাইল, আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম। আমাদের মানে ফোনপে, ওর বাবা টাকা দিত, ওই ফোনপে ওই চালাতো, আমরা তো জানি না ফোনপে চালাতে। ওই সব কিছু করতো, মোবাইল সবসময় ওর হাতেই থাকতো। কি করতো আপনার মেয়ে এমনি? এমনিতে আর কিছুই করতো না, বাড়িতে গিয়ে করতো, পড়াশোনা করেছিল, সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে পাকুয়া কলেজে। কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্দেশ্যটা কি এটা? সেটা তো বলতে পারবো না। কী উদ্দেশ্য করে, ওকে কী লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের জানি না। ওকে লোভ ধরাইছে, নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে, না হলে কি করে নিয়ে গেল? কি আশঙ্কা করছে? নির্যাতন করতে পারে, যৌন নির্যাতন হ্যাঁ, করতে পারে? ওরকমই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যদি ওরকম না হতো তাহলে তো না, মাছ পড়তে নিয়ে যেত, ছাড়িয়ে দিত না, তাহলে হাত ধরেই থাকতো। হাত ধরার যদি ইচ্ছে থাকতো তাহলে হাত ধরেই থাকতো, তাহলে কেন তাহলে মাছ পড়তে নিয়ে যেয়ে ছাড়িয়ে দিল? এখন যে ছাড়িয়ে দিয়েছে, তো এখন যে ওই অন্য জায়গায় আছে, তো কই আমাদেরকে তো যোগাযোগ করছে না যে না আমি যখন নিয়ে আসি তো আমি তোমাকে ফেরতটা দিয়ে দেবো। সেটা তো করতে পারতো, সেটা তো করতে পারছে না। পাচার করা হচ্ছিল আপনার মেয়েকে? ওটাই হচ্ছে, পাচার করাই হচ্ছে। পাচার যদি না করতো, যে যার হাত ধরেছে সে যদি ভাবতো যে না আমার হাত ধরে আমার ভালোবাসাতে ওই চলে আসছে, তাহলে আমাকে ওকে নিয়ে রাখতে হবে যেইভাবে হোক। ওর তো আরও আত্মীয় ছিল, আত্মীয়গুলোকে তো বলতে পারতো যে আমি ওই দেশ থেকে মেয়ে নিয়ে আসি, তাহলে ওকে বাঁচাও। বলছি তো নির্যাতন করা হয়েছে। আমি তো বাড়ি থাকি না, আমি তো সবসময় চেন্নাইতে কাজ করি। দেখো, এক বছর পরে আমি বাড়িতে আসলাম। কি শুনে আসলেন? কি শুনে আসলাম আমি জানি যে আমার এই যে বাড়ি ঘর একটু ঠিকঠাক করতে হবে। হ্যাঁ। এক বছর পরে আমার না বাড়ি ঘর আছে, আমি যাই একটু, আমার বউ মেয়ে আছে, বউ মেয়েকে দেখানো হবে। এই যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরটা আমার একটু ঠিক করানো হবে। তারপর তো আমি শনিবারে আসলাম, রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মেয়ে খুঁজে পাচ্ছি না। তারপরে কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে? মেয়েকে শুনলাম, তারপর আমি ঘরেই ছিলাম। ঘরে থাকার পরে এখন কোথায় আছে মেয়ে? মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে আপনার মেয়েকে? কি পাচার করা হচ্ছিল? পাচার করা হয়েছিল স্যার। অত্যাচার করা হতো? না, কোথায়? বাড়িতে অত্যাচার, বাংলাদেশে বাংলাদেশে অত্যাচার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভয় পাচ্ছেন আপনারা? না, ভয় পাই না স্যার। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফের সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। এখানকার থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি স্যার। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।